আমার কিছু কেকের ডেকোরেশন ভিডিওর জন্য ক্লায়েন্টরা অপেক্ষা করেন আর আমি তাদেরকে লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখি। আই এম সরি, আসলে করার কিছুই নেই, এমনটাই হয় আমার সাথে সচরাচর। কারণ আমি হচ্ছে কোনো একটা ভিডিও যেদিন তৈরি করি সেদিনই সেটা আপলোড করি না। আমি অনেক বেশি অলস। আজকে যে ভিডিও তৈরি করব সেটা আমার আপলোড করতে করতে দেখা যাবে আরো 15 দিন বা 1 মাসও লেগে যেতে পারে অনেক সময়। কারণ প্রতিদিন অনেক বেশি কাজের চাপ, তারপর আরো বেশি অনেক কিছুই চাপ থাকে। তো দেখা যায় যে প্রতিদিন আমার মিনিমাম 5টা 6টা করে কেকের ভিডিও করতে হয়। তো ভিডিও অনেক সময় করিও না অনেক কেকের, মানে যেগুলো করা হয়েছে এর আগে অনেকবার ডেকোরেশন করছে যে কেকগুলো, সেগুলোর অনেক সময় ভিডিও ছবি কিছুই তুলি না। তারপরেও দেখা যায় প্রতিদিন আমার মিনিমাম 2-3টা করে ভিডিও করা পড়ে। আর আমি আমার কেকের প্রত্যেকটা ভিডিও সিরিয়াল মেনটেন করে আপলোড করি, কারণ যে ভিডিওগুলো আমার আগে করা হয়েছে সেগুলো আমি আগে এডিট করে আপলোড করে তারপর পরেরগুলো করি। কারণ আমি যদি নতুনগুলো আমি এডিট করে পোস্ট করি তাহলে আগেরগুলো আমার সেই পুরনো ভিডিও পুরনোই থেকে যাবে, ওগুলো আর আপলোড করাই হবে না, ফোনের গ্যালারিতে পড়েই থাকে। সেজন্য আর কি সিরিয়াল মেনটেন করে আমি প্রত্যেকটা ভিডিও আপলোড করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্টরা তাদের ভিডিওর জন্য দিনের পর দিন অপেক্ষা করেই যায়, বাট আমি শেয়ারই করি না। এক সময় দেখা যায় যে তারা আমার প্রতি বিরক্তই হয়ে যায়। আমি বুঝতে পারি, আসলে কি করব বলেন, শুধু তো ভিডিও এডিটিং এর কাজ করি না, সাথে কেক মেকিং থেকে শুরু করে সাংসারিক আরো বেশ কিছু কাজ তো করতে হয়। তো সবকিছু মিলিয়েই আপনাদেরকে অনেক লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখি আমি ভিডিওর জন্য। তো তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। ঠিক তেমনি আজকের যে কেক, এই কেকটি যখন ক্লায়েন্ট আপু অর্ডার করেন তখন জাস্ট একটা ভিডিও করে রাখতে বলেন এবং আমাকে শেয়ার করতে বলেন। তো ওনাকে বলেছিলাম ঠিক আছে শেয়ার করব, বাট কেক ডেলিভারিও দিয়েছি বেশ কয়েকদিন আগেই। তো ডেলিভারির পর থেকে আপু বলছে আমার ভিডিও কোথায়। তো তার কেকের ভিডিওটা আমি শেয়ার করতেই পারিনি। তো এতদিন পর তাকে অপেক্ষা করে রাখার পর তার কেকের ডেকোরেশন ভিডিওটি আমার সিরিয়ালে পড়েছে, সেজন্য আর কি আজকে শেয়ার দিচ্ছি। দেখেন কেকটি কিন্তু খুবই সুন্দর ছিল, হোয়াইট কালার দিয়ে প্রথমে কেকটিকে কাভার করে নেওয়ার পর কিন্তু আমি 1M বাই স্টার নজল যেটা সেটা দিয়ে কিছু 3টা রোজেট করে নিয়েছি। আর তারপর পিঙ্ক কালার দিয়ে বড় বড় সাইজের, মানে এটা ঠিক ডিপ পিঙ্ক যেটাকে বলে, ডিপ পিঙ্ক কালার দিয়ে বড় বড় সাইজের 2টা রোজ করে নিয়েছি। আর ছোট্ট স্টার নজল দিয়ে জাস্ট হাত দিয়ে চেপে চেপে একটু ট্যাপ ট্যাপ করে এরকম দিলাম। আর সবশেষে এখানে কিছু সুগার বল দিয়েছি ছোট ছোট সাইজের। আর আপু যে কেক দিয়েছিল সেটা নিচ দিয়ে কোনো বর্ডার লাইন ছিল না, বাট আমার কাছে মনে হচ্ছিল যে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে, সেজন্য পিঙ্ক কালার দিয়ে কেকের নিচ দিয়ে ছোট্ট স্টার নজল দিয়ে আমি একটা বর্ডার লাইনও করেছি। আর আপু বার্থডে উইশ যে লেখাটা কেকের উপর লিখতে বলেছিল সেটা আমি ডেলিভারির কিছুক্ষণ আগে লিখেছি, কারণ আপু আমাকে রেফারেন্স পিকচার দিয়েছিল, সেটাতে পিঙ্ক কালার দিয়েছিল, মানে হট পিঙ্ক কালার দিয়ে লেখা ছিল। সো এটা যদি আমি আগেই লিখতাম তাহলে হোয়াইট কালারের সাথে কালার ভরতো, সেজন্য আর কি না লিখে পরের দিন ডেলিভারির আগে লিখে নিয়ে কেকের ডেকোরেশন কমপ্লিট করে নিয়েছি। আর আবারও আমি আপনাদের কাছে দুঃখিত যাদেরকে আমি ভিডিও করে দিব বলে এতদিন ওয়েট করিয়ে রাখি। আসলে করার কিছুই নেই, একটু আপনাদেরকে বুঝতে হবে, কারণ যেদিনের ভিডিও সেদিন তো আর শেয়ার দেওয়া সম্ভব হয় না। কেক মেকিং যতটা কষ্টের, একটা ভিডিও করে তারপর সেটা ভয়েস ওভার দিয়ে এডিট করা আমার কাছে তার চেয়ে বেশি প্যারাদায়ক, বেশি কষ্টকর মনে হয়। সো নেক্সট টাইম যারা আপনাদের কেকের ভিডিও চাচ্ছেন তারা অবশ্যই সময় নিয়ে ধৈর্য ধরে থাকবেন। আপনাদের তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, কারণ আমি প্রত্যেকটা ভিডিও সিরিয়াল মেনটেন করে আপলোড করব। তো যারা আপনাদের কেকের ভিডিও চাচ্ছেন সবাইকেই ওয়েট করতে হবে আমার পেজে, তাছাড়া করার কিছুই নেই। আর আপনাদেরকে অপেক্ষা করানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি বিষয়গুলো বুঝবেন। আর দেখেন সিম্পলের মধ্যে কেকটি কিন্তু বেশ সুন্দর ছিল, তাই না? আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন।